বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটর বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এ পর্বে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 5 ও 6 নং প্রশ্নের সমাধান নিয়ে। গত পর্বে আমরা 3 ও 4 নংয়ের সমাধান করেছি। যদি তোমরা ভিডিওটি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিও। আশা করি উপকৃত হবে। ও হ্যাঁ, একটি কথা, যে ভিডিওগুলো তোমরা যখন দেখবে তখন ভিডিওটি না কেটে অর্থাৎ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলেই গণিতের সমাধান বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক আজকে পর্ব। প্রথমে আমরা 5 নম্বরের সমাধান করব। আমরা লিখবো যে 5 নম্বর কি দেওয়া আছে, 2x + 3y = 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে 2x + 3y = 13 এবং xy দেওয়া আছে কত, 6। তাহলে আমাদের প্রদত্ত রাশি কি, আমরা লিখি প্রদত্ত রাশি 8x³ + 27y³। তো লক্ষ্য করো, এখানে যদি আমরা 8x³ বাংলায় লিখি তাহলে আমরা কি লিখতে পারি, 2x হোল কিউব। অর্থাৎ 2x কে হোল কিউব করলে কত হয়, 8x³ প্লাস এটাকে যদি আমরা লিখি তাহলে কত হয়, 3y এর হোল কিউব। অর্থাৎ 3y কে হোল কিউব করলে কত হয়, 27y³। তাহলে এখন আমরা 2x কে যদি a মনে করি এবং 3y কে যদি b মনে করি, তাহলে আমরা ফর্মুলা কি পাই, আমরা লিখতে পারি অনুসিদ্ধান্ত ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, যে a + b হোল কিউব। অর্থাৎ a বলতে আমরা কত, 2x প্লাস b হলো 3y, a + b হোল কিউব মাইনাস 3ab, a বলতে 2x ইন্টু b হলো কত, 3y, 3ab ইন্টু a + b, অর্থাৎ 2x + 3y। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো আমরা এখন মান বসাবো। তাহলে মান যদি বসাই তাহলে আমরা একটা লাইন লিখি, দেখো 2x + 3y, তোমাদের বোঝার সুবিধার্থে আমি লিখতেছি, মাইনাস 3 × 6 3 × 6 18, অর্থাৎ 18xy ইন্টু 2x + 3y। এখন আমরা মান বসাবো। তাহলে 2x + 3y এর মান আমার দেওয়া আছে কত, 13, অর্থাৎ 13 এখানে দেওয়া আছে, তার উপর কি কিউব, মাইনাস 18 ইন্টু xy এর মান কত দেওয়া আছে, 6 ইন্টু এটুকুর মান কত দেওয়া আছে, 13। তাহলে এখন সবগুলো যদি আমরা গুণ করি বা 13 যদি কিউব করি তাহলে কত হয়, লক্ষ্য করো। তাহলে 13 কিউব করলে আমরা কত পাই, 13 কিউব করলে আমরা পাই, লক্ষ্য করো, আমরা যদি গুণ করে দেখি 13 13 কত, এদিকে আমরা লিখবো 13 প্রথমে 13 দিয়ে গুণ করলে কত হয়, 3 13 39, 9 হাতে হলো 3, 13 × 13 3 16, 169। আর আবার কত দিয়ে, 13 দিয়ে, তাহলে কত হয়, 3 নং 27 7 হাতে হলো 2, 3 18 2 21 1, 18 2 20 0 হাতে হলো 3 নং 27 হাতে হলো 2, 3 18 2 20 0 হাতে হলো 2, 3 কে 3 আর 2 5, তাহলে কত হইল, এখন 1 ঘর কাটা, তাহলে 9 একে 9, 6 একে 6, 1 একে 1, তাহলে কত পাই আমরা, 7 9 5 6 11 হাতে হলো 1, তাহলে 2197 আমরা পাইলাম। তাহলে আমরা এখন লিখবো কত, যেটা বাঙালি আমরা পাই 2197, অর্থাৎ 2197 মাইনাস, এখানে যদি আমরা গুণ করি তাহলে কত হয়, 6 13 78, 78 যদি আমরা 18 দ্বারা গুণ করি, 78 যদি 18 দ্বারা গুণ করি তাহলে কি পাই, 18 64 4 হাতে হলো 6, 7 56 আর 6 62, তারপরে 1 ঘর কাটা 78, তাহলে আমরা কত পাই, দেখো 4 আর 2 0 হাতে হলো 1, 7 1 8 6 14, অর্থাৎ 1404। তাহলে আমরা পাইলাম কত, 1404, তাহলে 14,000। এখন 2197 থেকে যদি আমরা 1404 মাইনাস করি তাহলে আমরা কত পাই, দেখো তাহলে 4 আছে 7 কত হইলে
3 হইলে 0 9 9 4 আছে 11 হবো 7 হইলে তাহলে 1 1 2 2 2 0 তাহলে কত হইলাম আমরা 793। তাহলে আমাদের নির্ণয় মান কত? তাহলে আমাদের নির্ণয় মান হইল 793। তাহলে আমরা লিখব অতএব নির্ণয় মান ইকুয়াল টু কত? 793। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাই হলো আমার কি 5 নম্বরের আনসার। এবার আমরা আলোচনা করব 6 নং প্রশ্নের সমাধান নিয়ে। 6 নম্বর কি দেওয়া আছে দেখো। 6 নম্বর দেওয়া আছে যে পি মাইনাস কিউ ইজিক্যাল টু 5 হলে এবং পি কিউ ইজিক্যাল টু 3 হলে পি কিউব মাইনাস কিউ কিউবের মান নির্ণয় করো। তাহলে আমরা এখানে লিখি, যথারীতি আমরা যদি এদিকে করি তাহলে কি হয়, এখানে একটা দাগ দিই। 6 নম্বরের সমাধান। 6 নম্বর কি দেওয়া আছে, যদি আমরা লিখি পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 5 এবং পি কিউ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 3। তাহলে প্রদত্ত রাশি লক্ষ্য করো, প্রদত্ত রাশি পি কিউব মাইনাস কিউ কিউব। এখন যদি আমরা এটাকে ফর্মুলা বাংলায় লিখি তাহলে কি লিখতে পারি, যে পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3 পি কিউ ইন্টু পি মাইনাস কিউ। এখন আমরা এখানে কি করব, মান বসাবো। তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে পি মাইনাস কিউ এর মান আমার দেওয়া আছে কত? 3 5 দেওয়া আছে। তাহলে আমরা 5 এর কিউব করব প্লাস 3 ইন্টু পি কিউ সমান দেওয়া আছে আমার কত? 3। পি মাইনাস কিউ সমান দেওয়া আছে কত? 5। তাহলে আমরা যদি এখানে লিখি তাহলে 5 এর যদি আমরা কিউব করি 5 5 25, 5 25 125, অর্থাৎ 125 প্লাস 3 3 9 5 9 45 অর্থাৎ 45। তো দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাই লক্ষ্য করো। দুটো যোগ করলে এখানে আছে কত? 5 5 10 শূন্য হাতে হলো 1, 4 1 5 2 7 1 অর্থাৎ 170 170। তাহলে আমরা নির্ণয় মান কত পাইলাম? অতএব নির্ণয় মান ইকুয়াল টু 170 অর্থাৎ 170। এটাই হলো আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছ। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তোমরা সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।